السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগপূর্ণ সময়ে এই সময়ে সুস্থ রেখেছেন, আমাদেরকে এই সময় পর্যন্ত হায়াত দারাজ করেছেন। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি বুখারী শরীফের। তো এই কোরআন এবং হাদিসের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে। যে সন্ত্রাসবাদ কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম একটা শাশ্বত দিন, ধর্ম ব্যবস্থার নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন হিসাবে একমাত্র ইসলামই আল্লাহ তাআলার কাছে মনোনীত একটা ধর্ম। তো এই জন্য যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম বহির্ভূত মতাদর্শ লালন পালন করবে, এই ধর্ম এই মতাদর্শ আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। তো এই জন্য বর্তমানের ফিতনা ফাসাদের যুগে, বর্তমানের ফিতনার সময়ে নিজেকে গুনাহমুক্ত রাখা, নিজেকে ফিতনার মধ্যে যে যত কম জড়াতে পারবে তার জন্য যতটা কল্যাণ করা হবে। আপনাদের সামনে সূরা মাইদার 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ومن أجل ذلك كتبنا في بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। এই আয়াতে আল্লাহ তাআলা এই ফিতনার ভয়াবহতা এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ত্রাসের সৃষ্টি করা সম্পর্কে বলেছেন যে আমি বনী ইসরাইলে এই মর্মে বনী ইসরাইলদেরকে আমি আদেশ করেছি, তাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি যে যে মানুষকে অন্যায়ভাবে অবিচার ছাড়া হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদ, জমিনের ভিতরে সন্ত্রাস কায়েম করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করলো। একজন মানুষকে হত্যা করার দায়ে সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সে যে ধর্ম, সে যে মতাদর্শের হোক না কেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে অন্যায়ভাবে হত্যা করার মাধ্যমে, হত্যা করার যে ভয়ঙ্কর পরিণাম, সে যেন সমগ্র মানুষকে হত্যা করল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকলো, সে যেন সমগ্র বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে যে এরকম অবশ্যম্ভাবী ঝগড়া বিবাদ এবং কলহদ্বন্দ্ব থেকে বিরত থাকবে, সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা বিগ্রহ থেকে বিরত রাখবে। এটা সূরা মাইদার 32 নম্বর আয়াত। তো যে হাদিসে আপনাদের সামনে বুখারী শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের ভাষ্যটাও সেম একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর মুহাজির তো ওই ব্যক্তি আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন সেই বিষয় থেকে সে ফিরে থাকে। তো এই হাদিসে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার যে একটা বিধান, ওই আয়াতে, যে পূর্বের আয়াতে আমরা আলোচনা করেছি, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, সেই আয়াতের আলোকে এই হাদিসটি বর্ণিত আছে যে মুসলমান তো কেবলমাত্র ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে
আমাদের রাজনৈতিক মতাদর্শ কায়েম করার জন্য অনেক সময় আমাদের মুখ এবং হাত অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করে থাকি, যেটা অত্যন্ত ভিন্ন এবং নিন্দনীয় কাজ। সাম্প্রতিক সময়ের যে ফাসাদগুলো আপনারা দেখছেন, যে হকের অধিকার আন্দোলনের জন্য, অধিকার আদায়ের আন্দোলনের জন্য যে ছাত্রছাত্রীরা মাঠে নেমে এসেছে, তাদের দমন পীড়ন কী পরিমাণ করা হচ্ছে। সরকারি বাহিনীর ক্যাডার বাহিনী যারা আছে, ছাত্র নামধারী কিছু অছাত্র এবং যারা ছাত্রলীগ নামে পরিচিত, এই সমস্ত কুলাঙ্গার সন্ত্রাস আজকে কি নির্মমভাবে ছাত্রদের উপর যারা অত্যাচার করছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, যে বিষয়টা অন্যভাবেও মীমাংসা করা যেত, সেই বিষয়টা এত দূর পর্যন্ত নিয়ে যারা এই পর্যন্ত এনেছেন, এর দায় কখনো তারা এড়াতে পারবে না। বিশেষত যারা ক্ষমতাসীন এবং যারা প্রশাসনের আছেন, তারা এই দায় কখনো এড়াতে পারবেন না। একটা মুসলমান বা একটা মানুষের অন্যায়ভাবে যেহেতু হত্যা করা হয়েছে, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যে আয়াতটা আমরা পড়েছি, অন্যায়ভাবে একজনকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। তো তারাও হাজিরিন, আপনারা এবার চিন্তা করুন, এটা অন্যায়ভাবে হত্যা করে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এটা কোনো মানুষের কাজ হতে পারে না, সম্পূর্ণ অমানুষের কাজ। এই জন্য আমাদের বিষয়টা ভালোভাবে চিন্তা করতে হবে যে আমাদের কী উদ্দেশ্যে আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা কী উদ্দেশ্যে পাঠিয়েছেন, আর আমরা কী করছি। বেঁচে ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছি। ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করার জন্য মানুষকে মানুষ মনে করছি না। আমাদের ধর্ম, জাতিসত্তা, ধর্ম পরিচয় এগুলো আমরা ভুলে যে আমরা ক্ষমতার যে লড়াই, সেখানে সবার আগে মানুষ ক্ষমতার ব্যবহার করছি। অথচ এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। এরপর আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত মানুষ, তো এই মানুষ হিসাবেও আমাদের একে অপরের প্রতি সহনশীল শ্রদ্ধাবোধ থাকতে হবে। এখন আমাদের ব্যক্তিগত ভিন্ন রাজনৈতিক মতাদর্শ যদি কায়েমের জন্য আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত মানার জন্য মানুষকে মানুষ না মনে করি, অন্যায়ভাবে কাউকে হত্যা করি, কারো উপর আঘাত করি, তাহলে এটা আমার মুসলমানিত্ব এবং ইসলামের গণ্ডিতে থাকা না থাকার প্রশ্ন। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ করে ক্যাডার বাহিনীর যে সমস্ত ছাত্র নামে কুলাঙ্গার আছে, তারা কী পরিমাণ অত্যাচার করেছে। সেদিন দেখলাম বাড্ডাতে অন্যায়ভাবে একটা ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদ তার শিক্ষিকা জানালে কিছু কুলাঙ্গার তাকে সরাসরি হস্তক্ষেপ করছে, বেইজ্জত করতে দ্বিধাবোধ করছে না। অথচ কিসের স্বার্থে এটা করছে? তাকে রাজাকার বলে গালি দিচ্ছে, তাকে অন্যায়ভাবে যা তা বলছে, ফেরে ফেলবো, ছিঁড়ে ফেলবো, এই করবো, সেই করবো, যা ইচ্ছা তাই বলছে। অথচ আমাদের কাছে আমাদের মা বোনরা যদি নিরাপত্তা না পায়, আমাদের দেশের তরুণ প্রজন্ম যদি আমাদের কাছে নিরাপত্তা না পায়, তাহলে আমরা কিসের মানুষ হলাম? আমাদের ভিতরে একেবারে ধর্মের বিধান যদি নাও থাকে, তারপরেও তো অ্যাজ এ হিউম্যানিটি আমাদের ভিতরে থাকা দরকার। মানুষ হিসেবে আমরা কি করছি, আমার কি রাইট আছে তার উপর অন্যায়ভাবে হাত তোলার? গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সে তার অধিকার চাইতে পারে। আর যে কোটা ব্যবস্থার ইস্যুটা দাঁড় করানো হয়েছে আমাদের দেশে, তো রিসেন্টলি একের পর এক ইস্যু আসতেই থাকে। একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যুকে দাঁড় করে দেওয়া হয়, আরেকটা ইস্যু আসতেই থাকে। এই ইস্যুর ভারে সেই ইস্যু ধামাচাপা হয়ে যায়। দিন শেষে কিছু মানুষের জান চলে যায়, কিছু মায়ের বুক খালি হয়, কিছু মানুষ সেখান থেকে লাভবান হয়, আর কিছু মানুষ সেখানে তার জানমাল হারায়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য দেখেন, এই গণতান্ত্রিক ব্যবস্থা এই শোষণের অন্যতম একটা হাতিয়ার। এই জন্য ইসলামী খেলাফতের ব্যবস্থা ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ মতাদর্শে শান্তি আসতে পারে না। যে ধর্মমত, যে মতাদর্শ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দেখিয়ে গিয়েছেন। আইয়ামে জাহিলিয়াতের যেই মানুষগুলো একে অপরের সাথে সন্ত্রাসী খুনোখুনি রাহাজানিতে লিপ্ত থাকত, সেই মানুষগুলো একটা সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসে, সেই সোনালী মানুষের সংস্পর্শে এসে তারা যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত হয় এবং পৃথিবীর ইতিহাসে
এইরকম কোনো মানুষ আসেও নাই, আসবেও না। এই সোনালী যুগের ইতিহাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে করতে হবে। এই জন্য যখন তিনি দেখলেন সমাজের এই অনাচার, অবিচার, সন্ত্রাস, রাহাজানি, অল্প সামান্য কোনো বিষয় নিয়ে দিনের পর দিন যুদ্ধ বিগ্রহ চলতে থাকে, আরবুল ফিজার, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরও অনেক বছর আগে থেকে চলে আসছিল এবং তার জন্মের 5 বছর পর্যন্ত এই হরবুল ফিজার যুদ্ধ চলে আসছিল। কেউ মারা গেলে তার সন্তানদের পর্যন্ত ওসিয়ত করত যে বাবা তুমি এই যুদ্ধটা আমার পক্ষ থেকে করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচার জন্য তিনি প্রথমে সামাজিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মানুষকে আহ্বান করলেন এবং সেখানে উভয় গ্রুপকে সংশোধনের জন্য এবং সেই অবশ্যম্ভাবী ক্ষতি পোষণের জন্য, পূরণের জন্য তিনি হিলফুল হুজুল নামে একটা শান্তি সংঘ গড়ে তুললেন, যে শান্তি সংঘের মাধ্যমে যে অনাহারে যারা আছে, যারা দুস্থ, অসুস্থ, যারা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে সমাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্ত্রাসবাদ দূর করতে সক্ষম হয়েছিলেন। তারপর যখন আল্লাহ তাআলা একটা সময় তাকে নবুয়তি আদর্শ দান করেন, নবুয়ত দান করেন, তার নবুয়তি আদর্শে অনুপ্রাণিত হয়ে লাখো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান হতে থাকে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা আমরা এই সূরার মধ্যে বুঝতে পারি। মুহতারাম হাজরিন, আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের পরিচয়টা সবার আগে আমরা মুসলমান। একজন মুসলমান অপর মুসলমানের উপর অন্যায়ভাবে হাত তুলতে পারে না। যে রাজনৈতিক মতাদর্শ আপনি লালনের জন্য আরেকজনের উপর অন্যায়ভাবে হাত তুলছেন, এই ক্ষমতা আপনার চিরদিন থাকবে না। একটা সময় এই ক্ষমতা চলে যাবে। ইতিপূর্বে ফিরআউন, নমরুদ, হামান তারাও দাবি করতো আনা রব্বুকুমুল আ'লা, বিশ্বের প্রতিপালক আমি তো সবচাইতে বড় রাজাধিরাজ। কিন্তু তাদের অবস্থা দেখেন, কালের বিবর্তনে তারা আজ হারিয়ে গিয়েছে। তাদের স্মৃতিচিহ্ন আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীকে উপমা হিসেবে রেখে দিয়েছেন। লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, ফিরআউনের দেহাবশেষ, ধ্বংসাবশেষ মমি হিসেবে রাখা হয়েছে যাতে সমগ্র বিশ্বের মানুষ এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। হাজিরিন, আসুন আমরা বুঝতে চেষ্টা করি আমাদের ধার্মিক শিক্ষা, ধর্মভিত্তিক শিক্ষা আমরা দেওয়ার সব জায়গায় কায়েমের চেষ্টা করি, আমাদের ভিতর থেকে আমাদের কলুষিতা দূর করার চেষ্টা করি। তো এর মাধ্যমে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরে পাব এবং এর মাধ্যমে আমাদের চিরস্থায়ী লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে চিরস্থায়ী জান্নাত অর্জন করা। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সবাইকে, আমাকে সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।